দর্পচূর্ণ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 2। আর নেই, সংসার খরচের কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনায় নরেন্দ্র আশ্চর্য হইল। কহিল, এর মধ্যেই 200 টাকা ফুরিয়ে গেল। না গেলে কি মিথ্যে কথা বলছি, না লুকিয়ে রেখে চাইছি? নরেন্দ্রর চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়িল। কোথায় টাকা, কি করিয়া সংগ্রহ করিবে? সেই মুখের ভাব ইন্দু দেখিল, কিন্তু ভুল করিয়া দেখিল। কহিল, বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিও, হিসেব লিখে রাখবো। কিংবা এক কাজ করো না, খরচের টাকা করি নিজের হাতে রেখো, তাতে তোমারও ভয় থাকবে না, আমিও সংশয়ের লজ্জা থেকে রেহাই পাব। বলিয়া তীব্র দৃষ্টিতে চাহিয়া দেখিল, তাহার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হইয়াছে। নরেন্দ্র ধীরে ধীরে বলিল, অবিশ্বাস করি নে, কিন্তু কিন্তু কি? বিশ্বাসও হয় না, এই তো। আচ্ছা, যাচ্ছি, যতটা পারি হিসেব লিখে আনি। কি সুখের ঘরকন্যাই হয়েছে আমার। বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, কিন্তু কেন? কিসের জন্য হিসেব লিখতে যাব? আমি কি মিথ্যে বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা লাগলো 50 টাকার ওপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা। সেদিন বায়োস্কোপে খরচ হলো 10-12 টাকা। খতিয়ে দেখো দেখি বাকি থাকে কত। তাতে এই 10-15 দিন সংসার খরচটা কি এমনি বেশি যে তোমার 2 চোখ কপালে উঠছে? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যে হয় না। সত্যি বলছি, এমন করলে আমি তো আর ঘরে টিকতে পারি নে। তার চেয়ে বরং স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে চলে যাই। আমিও জুড়োই, তুমিও বাঁচো। নরেন্দ্র অনেকক্ষণ ঘাড় হেট করিয়া থাকিয়া মুখ তুলিয়া কহিল, এ বেলায় তো হবে না, দেখি যদি ও বেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে যদি জোগাড় করতে না পারো তো উপোস করতে হবে নাকি? দেখো, কালই আমি মেদিনীপুরে যাব। কিন্তু তুমি এক কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যতে থাকবে ভালো। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু এই সময়ে বেহারাটা শম্ভুবাবুর আগমন সংবাদ জানাইল এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল। ইন্দু পার্শ্বের দ্বার দিয়া পর্দার আড়ালে সরিয়া দাঁড়াইল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রর পিতা বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছেন। পুত্রের কাছে তাগাদা করিতে শম্ভুবাবু প্রায়ই শুভাগমন করিয়া থাকেন। আজিও উপস্থিত হইয়াছেন। তিনি মৃদুভাষী। আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বলিলেন, যাহা দ্বিতীয়বার শুনিবার পূর্বে অতি বড় নির্লজ্জ নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা করিবে না। শম্ভুবাবু প্রস্থান করিলে ইন্দু আর একবার সুমুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, ইনি কে? শম্ভুবাবু। তারপরে? কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র এই প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিল। কহিল, বাবা হঠাৎ মারা গেলেন, তাই। ইন্দু অতিশয় রুক্ষস্বরে বলিল, তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? এ শোধ করবে কে? তুমি কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। ইন্দু নিজেও সেজন্য অপেক্ষা করিয়া রহিল না। তৎক্ষণাৎ কহিল, বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করনি। বাবাকে এসব ব্যাপার তোমার তো জানানো উচিত ছিল। আমাকে গোপন করাও তো কর্তব্য হয়নি।
লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক। বলি, এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? বলিয়া ঠিক যেন সে যুদ্ধ করিয়া স্বামীর মুখ পানে চাহিয়া রহিল। কিন্তু হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যাহার উপর এমন নিষ্ঠুর ভাবে বর্ষিত হইল, ভগবান তাহাকে কি নিরস্ত্র, কি নিরুপায় করিয়াই সংসারে পাঠাইয়াছিলেন। কাহাকেও কোনো কারণেই প্রতিঘাত করিবার সাধ্যটুকুও তাহার ছিল না, শুধু সাধ্য ছিল সহ্য করিবার। আঘাতের সমস্ত বেদনাই তাহার নিজের মধ্যে পাক খাইয়া অত্যল্প সময়ের মধ্যে স্তব্ধ হইয়া যাইত। কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না। শম্ভু বাবুর অত্যুগ্র কথার জ্বালা কণামাত্র শান্ত হইবার পূর্বেই ইন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথা বলিতে উদ্যত হইয়া উঠিল, কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙিয়া পড়িল। শুধু ক্ষীণ স্বরে বলিল, বাবার সম্বন্ধে তোমার কি এমন করে বলা উচিত? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি? আমি কিছুই গোপন করিনি ইন্দু। তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। তাহলে বলো, সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন। অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শির নত করিল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র, হঠাৎ সে যেন ঠাহর করিতে পারিল না। এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক। এক সময়ে বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিলেন এবং বিবাহটা সেই সময়েই একরূপ স্থির হইয়াছিল। কিন্তু হঠাৎ এক সময়ে ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করায় বিবাহ সম্বন্ধ ভাঙ্গিয়া যায়। কয়েক বর্ষ পরে ইন্দুর 18 বৎসর বয়সে আবার যখন কথা উঠে, তখন কলিকাতায় ফিরে আসিয়া শুনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে। সে সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্ট পর্যালোচনা করিয়াছিলেন। এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না। শুধু বয়স্থা ও শিক্ষিত কন্যার প্রবল অনুরাগ উপেক্ষা করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন। এত কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে, কিংবা মিথ্যা মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারিত করিবার নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে, কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেট করিয়া বসিয়া রহিল। সেই নির্বাক স্বামীর আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া ইন্দু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। সে নিঃশব্দে গেল বটে, এমন অনেক দিন গিয়াছে, কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকে বড় বেদনার স্থানটা ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মারাইয়া দিয়া বাহির হইয়া গেল। একবার ঈষৎ একটু ঘাড় তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপ চাহিয়া দেখিল। যখন আর দেখা গেল না, তখন গভীর, অতি গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানে শুইয়া পড়িল। সহসা আজ প্রথমে মনে উদয় হইল, সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী কন্যা, স্নেহ প্রেম সমস্তই আজ তাহার কাছে মরুভূমির মরীচিকার মতো উবিয়া গেল।